বড় বড় শব্দের উচ্চারণ শিখতে এখন আর 10টা ক্লাস করার দরকার নেই। এই একটি মাস্টার ক্লাসই যথেষ্ট। এটা একটা ফুল কোর্স। এর আগে আমি যতগুলো ভিডিও বানিয়েছি আলাদা আলাদা যে পার্ট ওয়াইজ করা ছিল সবটা আমি এই একটি ভিডিওতে অ্যাড করেছি। সমস্ত পার্টগুলো এখানে অ্যাড করা আছে। তোমরা এখান থেকে কিন্তু সমস্ত রকম বিষয়গুলো শিখতে পারবে। বিগ ওয়ার্ড ক্ষেত্রে বড় বড় শব্দগুলোকে কিভাবে ভেঙে নিতে হয়। সো ক্লাসটি এন্ড পর্যন্ত করো। এখানে প্রতিটা পার্ট তোমরা খুঁজে পাবে, একটার পর একটা পার্ট আসবে। তো আগের ভিডিওগুলো দেখার দরকার নেই, 10টা ভিডিও খুঁজে দেখার দরকার নেই। জাস্ট এই একটি ভিডিও দেখো, একটি মাস্টার ক্লাস বা কমপ্লিট কোর্সটা করো। দেন বড় বড় ইংরেজি শব্দের উচ্চারণ খুব ইজি বলে মনে হবে। আর আজকের ক্লাসে আমরা ইনফরমেশন, ফান্ডামেন্টাল, ডিটারমিনেশনের মতো বড় বড় শব্দগুলিকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখতে হয় সেই বিষয়টাই শিখব। সো জাস্ট একটা ডেমো দেখে নাও। যেমন যে শব্দটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো মোটামুটি একটা বড় শব্দ, এর থেকেও আমরা পরবর্তী সময়ে বড় শব্দগুলো শিখব। সিভিলাইজেশন, সিভিলাইজেশন, ওকে, সিভিলাইজেশন, সিভিলাইজেশন। সো তোমাদের এই বিষয়টাই আমি আজকে শেখাবো কিভাবে এই শব্দগুলিকে ছোট ছোট পার্টে ভেঙে নিতে হয়। এর জন্য শুরুতে আমাদের বেসিক কিছু কথা মাথায় রাখতে হবে, বেসিক কিছু রুলস জানতে হবে। যেমন কি ফার্স্ট, শব্দে দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভেঙে নিয়ে আলাদা করতে হবে। শব্দ দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, হয়তো একটু টাফ লাগছে বিষয়টা। তো দেখো এখানে প্রথম দিকে একটা সহজ শব্দ নিয়েছি, পরিচিত শব্দ, যাতে বেসিক কথার বা বেসিক রুলটা তোমরা মাথায় রাখতে পারো, কনসেপ্টটা বুঝতে পারো। সো এখানে বলা হয়েছিল যে শব্দের দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে। তো এই শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি আর এবং এম দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে। আচ্ছা, তোমরা জানো যে ইংরেজি লেটারগুলোকে দুটি পার্টে ভাগ করা যায়, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, আর বাকিগুলো কনসোনেন্ট, এগুলো প্রত্যেকেই জানো। সো আর এম এখানে কনসোনেন্ট। তো এখানে যেহেতু দুটি কনসোনেন্ট রয়েছে তাহলে আমাদের কি করতে হবে, মাঝখান থেকে ভেঙে দিয়ে আলাদা করে নিতে হবে। তাহলে কি পেলাম আমরা এখানে, এফ এ আর ফার, এম ই আর মার, ফার্মার। আশা করি এই কথাটা বুঝতে পেরেছো যে শব্দে দুটো কনসোনেন্ট থাকলে মাঝখান থেকে ভাঙতে হয়। পরবর্তী শব্দটা দেখো, এই শব্দটিতেও আমরা কি দেখতে পাচ্ছি যে পি এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এখানেও সেম ব্যাপারটা, মাঝখান থেকে ভেঙে নিয়ে আলাদা করে দিতে হবে। তো প্রথমে ও পি পাবো আমরা, অপ, অপ, আর টি আই ও এন, শন। দেখো শন নয় কিন্তু শন, এরকম সাউন্ড হয়, শন নয়, শান নয়, মাঝামাঝি একটা সাউন্ড। তো এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, শন। ওকে, তো এরকম করে ওয়ার্ড প্যাটার্নগুলোও কিন্তু শিখবো। বড় বড় শব্দগুলো শেখার সময় ওয়ার্ড প্যাটার্ন থ্রু আমরা বিষয়গুলো শিখবো। সো এটা ছিল ব্যাপারটা যে দুটো কনসোনেন্ট থাকলে মাঝখান থেকে ভাঙতে হবে। আবার মনে রাখার বিষয় একটা আছে, মনে রাখতে হবে যে সিএইচ, পিএইচ, এসএইচ, টিএইচ, এইরকম যে কনসোনেন্টগুলো রয়েছে এগুলোকে আবার ভাঙানো যাবে না। কারণ কি, আমরা জানি সিএইচ মিলে চ সাউন্ড হয়, মানে দুটো মিলেই একটা। এবার পিএইচতে ফ হয়, এসএইচতে তালব্য স হয়, টিএইচতে কখনো দ কখনো থ হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি ক্লাসে শিখিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করো, অবশ্যই পাবে, না হলে কমেন্ট করো, পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো এগুলোকে কিন্তু আলাদা করা যায় না, কারণ এগুলো একসাথেই উচ্চারিত হয়। ওকে, সো এবার পরবর্তী আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেকেন্ড যে কথাটা মাথায় রাখতে হবে বা রুল মাথায় রাখতে হবে সেটা একটু শুনে নাও, তারপরেই আমরা বড় বড় শব্দগুলোর দিকে যাব। যে শব্দের প্যাটার্ন যদি সিভি সিভি থাকে তাহলে সিভি প্লাস সিভি, মানে প্রথমে সিভি তারপর আবার সিভি, এভাবে ভেঙে নিতে হবে। দেখো বুঝিয়ে দিচ্ছি সিভি বলতে কি বোঝাচ্ছি আমি। দেখো সি মানে কনসোনেন্ট আর ভি মানে ভাওয়েল। তো সিভি সিভি বলতে কি বোঝাচ্ছি আমরা, যে কনসোনেন্ট তারপর ভাওয়েল, এরপর আবারও কনসোনেন্ট তারপর আবারও ভাওয়েল, এরকম করে থাকলে আমাদের প্রথমে একটি কনসোনেন্ট আর একটি ভাওয়েলকে নিতে হবে। আমি শব্দ দিয়ে বুঝিয়ে দেবো তোমাদের, চাপ নেই। তারপর আরও কনসোনেন্ট ভাওয়েল মানে সিভি নিতে হবে। একটা শব্দ দেখো খুব সহজ, এটার বেসিক শব্দ নিয়েছি প্রথমে তোমাদের বোঝানোর জন্য, যে এল ও জি ও। তো এখানে প্রথম সিভিটাকে নিতে হবে, মানে একটা কনসোনেন্ট একটা ভাওয়েলকে নিতে হবে।
অর্থাৎ ভাওয়েলের আগে থেকে ভেঙে নিতে হবে, যে এল ও এটা একটা পার্ট লো, আর জি ও এটা একটা পার্ট গো, লোগো। পরবর্তী আরেকটা শব্দ দেখো, এখানে দুটো বিষয় তোমাদের ক্লিয়ার হবে। এই শব্দটিতে কি দেখতে পাচ্ছি, প্রথমে এই যে এফ আই সিভি, তারপর এন আই, আরও সিভি। তো এখানে কিন্তু এফ আইটিকে নিতে হচ্ছে, কিংবা মাথায় রাখবে যখন দেখবে একটি কনসোনেন্ট রয়েছে তখন তার সামনের থেকে ভেঙে নেবে। আর বাকি শব্দগুলো দেখো, শব্দগুলো দেখলেই বিষয়টা তোমার ক্লিয়ার হবে, কনসেপ্টটা বুঝতে পারবে। তো এফ আই এটা একটা পার্ট ফি, এরপর আবারও এন আই এটা একটা পার্ট নি। কারণ কি, এস এইচকে তো একসাথেই রাখতে হবে, এস এইচ মানে তালব্যস্যা, একটু আগেই দেখলাম আমরা। তো এস এইচ আই সি, পরে এন জিটাকে আর রাখা যাবে না, কারণ এর সাথে তো কোনো ভাওয়েল থাকবে না, তাহলে একসাথেই নিতে হবে এস এইচ আই এন জি, সিং, ফিনিশিং, ফিনিশিং। ওকে, সো এরকম করে যে ছোট ছোট বিষয়গুলো আবার আছে, সেগুলো শব্দগুলো ভেঙে ভেঙে নিতে পারলেই তোমরা শিখতে পারবে। জাস্ট আমার সাথে ফোকাস করো, শব্দগুলো দেখো, অবশ্যই শিখতে পারবে। আচ্ছা, তো এবার এখানে যেটা মূল শব্দের দিকে আমরা যাব, সেটা হলো অ্যাডভেঞ্চার। আচ্ছা, এই অ্যাডভেঞ্চার শব্দটিকে এখন আমরা ভেঙে নেব। ওকে, সো প্রথম যে রয়েছে, যে কনসেপ্টটা আমরা শিখেছি, যে দুটো কনসোনেন্ট একসাথে থাকলে মাঝখান থেকে ভাঙতে হয়। তো এখানে ডি ভি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, তাহলে মাঝখান থেকে ভেঙে নিতে হবে। তাহলে এ ডি এটা একটা পার্ট, অ্যাড, অ্যাড। এরপরে নিতে হবে ভিইএন, কারণ কি, এন টি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে আমরা ভেঙে দেব, তাহলে ভিইএন এটা ভেন, অ্যাড, ভেন। এর পরবর্তীতে টি ইউ আর ই এটাকে একসাথেই রাখতে হবে, কারণ এটা একটা প্যাটার্ন, ওয়ার্ড প্যাটার্ন, এটা চার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। এই চার প্যাটার্ন দিয়ে আরও একটা শব্দ দেখো, তাহলে বুঝতে পারবে। এরকম তোমরা পড়েছো, যেমন এই যে লেকচার, নেচার, ফিউচার, এগুলোতে টি ইউ আর ই চার চার, তাই না? আচ্ছা, তো পরবর্তী একটা বিগ ওয়ার্ড দেখে নেই। এই শব্দটিকেও ফার্স্ট আমরা ভেঙে নেব, তারপর এর উচ্চারণটা করব। সো এখানে কনসেপ্ট অনুযায়ী দেখতে পারছি, এখানে কিন্তু এই যে এমপি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, তো এক্ষেত্রে আমাদের এখানে মাঝখান থেকে ভাঙতে হবে, তাহলে পাবো আমরা টিইএম, টেম, টেম। সো এরপরেই আমরা দেখতে পারবো পিই, এইটুক পার্ট নিতে হবে, পিই, পা। কারণ কি, এখানে দেখতে পাচ্ছি ই এর পর কিন্তু আর একটাই কনসোনেন্ট রয়েছে, মানে এটা সি ভি বা সিভি এর মধ্যে পড়ছে। কিংবা মনে রাখতে পারবে যে আর এখানে একা রয়েছে, একটাই কনসোনেন্ট, তাহলে তার সামনের থেকে নিতে হবে। তো পিই এটা একটা পার্ট, পা, পা, টেম, পা। তো এখানে প্রথম ই একার হিসেবে উচ্চারিত, পরের ইটা আকার হিসেবে উচ্চারিত, কারণ কি, পরের ই এর পর আর রয়েছে। তো এই যে বেসিক নিয়মগুলো ছিল, রুলসগুলো ছিল, এগুলো তো এর আগে ক্লাসে শিখিয়েছি। তো এগুলো যদি তোমাদের জানা না থাকে তো বলবে, পরবর্তী ক্লাসে এগুলো আমি প্র্যাকটিস করাবো। পরবর্তীতে আর এ এটা রে, কারণ কি, এখানেও সেম ব্যাপারটা রয়েছে, টি একটাই কনসোনেন্ট আছে, তাহলে তার সামনের থেকে আমাদের ভেঙে নিতে হবে। এই ছোট ছোট কথাগুলো জাস্ট মাথায় রাখবে, প্র্যাকটিস করো, দেন অবশ্যই ক্লিয়ার হবে। তো আর এ রে, পরবর্তীতে টি ইউ আর ই এটা তো চার, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, তো টেম, পা, রে, চার, টেম্পারেচার। ওকে, সো এটা হচ্ছে তাপমাত্রা। আর আগে যেটা অ্যাডভেঞ্চার শব্দটা আমরা শিখেছি, ওটার বাংলা অর্থ ছিল এই দুঃসাহসিক কাজ। ওকে, সো টেম্পারেচার, তাপমাত্রা বা উষ্ণতা যেটা আমরা বলি। আচ্ছা, নেক্সট যে শব্দ রয়েছে সেটা শিখব। এই শব্দটিকেও ফার্স্ট আমরা ভেঙে নেই। তো এখানে কনসেপ্ট অনুযায়ী এন এফ দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, তাহলে এখানেও আমাদের কি মাঝখান থেকে ভেঙে দিতে হবে। তো আই এন এটা পার্ট হয়ে যাবে ইন, ইন। এরপর রয়েছে আর এম দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে, এটাও তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে দেব, এফ ও আর, ফর, ইন, ফর। এবার এম এ এইটুক নিতে হবে, কারণ কি, টি এখানে একাই রয়েছে, তাহলে টি এর সামনের থেকে নিতে হবে। দুটো কনসোনেন্ট থাকলে তো ভাঙবো, কিন্তু একটা রয়েছে, তাহলে আর কি ভেঙে দেবো এখানে, তাই না? তো এম এ মে, ইন, ফর, মে। তারপর টি আই ও এন এটা একটা পার্ট, এটা ওয়ার্ড প্যাটার্ন, এটার উচ্চারণ হচ্ছে শন, তাহলে ইন, ফর, মে, শন, ইনফরমেশন, ইনফরমেশন। ওকে, তো এর অর্থ হচ্ছে তথ্য, আমরা যে তথ্য যে বলি, নানা রকম তথ্য আদি, সেগুলো হচ্ছে ইনফরমেশন।
আচ্ছা, পরবর্তী শব্দ, এটা যথেষ্ট বড় একটা শব্দ, তো এটাকে আমরা পার্ট ওয়াইজ প্রথমে ভেঙে নেই। তো এখানে যদি দেখি ডি ই তারপরে টি রয়েছে, একটাই কনসোনেন্ট, তাহলে তার সামনের থেকে নিতে হবে ডি ই ডি। এরপর টি ই আর নিতে হবে, কারণ কি আর এম দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভাঙতে হবে, তো টি ই আর টার। এখানেও এই ই আকার হিসেবে উচ্চারিত, কারণ কি ই এর পর আর রয়েছে। তো এই ছোট ছোট বিষয়গুলো মানে ভাওয়েলের যে ডিফারেন্ট সাউন্ড, সেটা তো আর এখানে বলা সম্ভব নয়, অনেক তাহলে লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো ওটা তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও, আর না জানলে কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো টি ই আর টার। এরপর এম আই এইটুক নিতে হবে, কারণ কি এন এখানে একটাই কনসোনেন্ট, পরবর্তী যেটা দেখতে পারছি, তাহলে এম আই মি, এন এ নে, টি আই ও এন শন, ডি টার মি নে শন, ডিটারমিনেশন। ওকে, এর অর্থ হচ্ছে সংকল্প, আমরা যে সংকল্প নেই সেটা হচ্ছে ডিটারমিনেশন। আচ্ছা, পরবর্তী যে ওয়ার্ডটি প্রথমেই আমি দেখিয়ে দিয়েছিলাম সেটাকে কীভাবে ভেঙে নিতে পারি, দেখো এটা হচ্ছে সি আই নিতে হবে, কারণ কি ভি এখানে একটাই কনসোনেন্ট আছে, এটা প্রতিটাতেও একটা কনসোনেন্ট একটা ভাওয়েল করে নিতে হবে, সি আই সি। পরে ভি আই নিতে হবে, এল একা রয়েছে, তাহলে ভি আই ভি, এল আই লাই, সি ভি লাই, জেড এ জে, টি আই ও এন এটা প্যাটার্ন শন, সি ভি লাই জে শন, সিভিলাইজেশন, সিভিলাইজেশন। সো প্রথমে একটা কথা তোমাদের বলে রাখি, গত ক্লাসে যে শর্ট সাউন্ড শিখেছি সেটা ভিসিসি রুলগুলির মাধ্যমে, আর আজকের ক্লাসে আমরা ভিসিভি রুলের মাধ্যমে ভাওয়েলের লং সাউন্ড দিয়ে শব্দগুলোকে ভেঙে ভেঙে শিখব। ভিসিভি রুল মানে হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। এটা শব্দের মাধ্যমে যখন আমি তোমাদের বুঝিয়ে দেব তখন খুব সহজে বুঝতে পারবে। এবার তাহলে লং সাউন্ডগুলো দেখে নাও যারা জানো না। যেমন এ এর লং সাউন্ড এ, ই এর লং সাউন্ড ই, একবারই দেখে নাও ও এর লং সাউন্ড ও। মানে যেভাবে আমরা ভাওয়েলগুলোকে রিড করছি এগুলোই কিন্তু তাদের লং সাউন্ড, তাই না? এ ই আই এগুলো লং সাউন্ড, এগুলোই। আচ্ছা, শব্দগুলো দেখো, অবশ্যই বুঝতে পারবে, এদিকে সময় নষ্ট করে লাভ নেই। ফার্স্ট লোটাস শব্দটা ভেঙে নিতে হবে। এবার কিভাবে ভাঙতে হয় সেই বিষয়টা প্রথম পার্টে শিখিয়েছি, পার্ট 1-এ, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তবু একবার বলছি, দেখো এখানে এল একটা কনসোনেন্ট, তাহলে একটা ভাওয়েল নিতে হবে, ও ভাওয়েল নিলাম, পরে টিটাকে যদি নিতে যাই হবে না, কারণ কি টি একা রয়েছে, তাই তার সামনের থেকে নিতে হবে। দেখো আগের ভিডিও দেখতে হবে না, তোমরা জাস্ট কয়েকটা শব্দ দেখো, প্র্যাকটিস করো, অবশ্যই শিখতে পারবে, খুবই ইজি ভাঙানোটা। তো এল ও লো একটা পার্ট হয়ে গেল, এল ও লো। এরপরে থাকবে টি ইউএস, একটাই পার্ট থাকবে, তাই না? তো টি ইউএস এটা হবে টাস, লো টাস, লোটাস। এবার সাউন্ড অনুসারে শব্দগুলোকে আমরা ভেঙে নেব। দেখো এল এর জন্য কিন্তু ল, তাই না? এবার ও এর সাউন্ড হচ্ছে ও। কেন ও হচ্ছে এটা একবার বলে দেই। এটা বললাম ভিসিবি রুলের মাধ্যমে লং সাউন্ড হবে, ও এর লং সাউন্ড ও। যেমন ও ভাওয়েল অর্থাৎ ভি, টি কনসোনেন্ট সি, ইউ ভাওয়েল ভি, তাহলে ভিসিবি রুল হয়ে গেল, তাই না? এবার ভিসিবি রুল অনুসারে ও এর লং সাউন্ড ও হবে, এই যে ও, তাহলে এল ও লো, কারণ ওতে ও কার, এল ও লো, লো। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবো আমরা টি ইউএস টাস কীভাবে হচ্ছে। দেখো টি এর জন্য টস সাউন্ড, ইউ এর শর্ট সাউন্ড আ, তাহলে ট আ টা, আর এস এর জন্য শর্ট সাউন্ড, তো এটা টাস। এবার ইউ এর কেন শর্ট সাউন্ড হলো, কারণ ও এর লং সাউন্ড হচ্ছে, ইউ এর কেন শর্ট সাউন্ড হলো, আ কেন হলো, ইউ তো ইউ হবে। তো দেখে নাও, এটা বললাম লাস্ট ক্লাসে শিখেছি ভিসি রুলের মাধ্যমে। ইউ হলো ভাওয়েল অর্থাৎ ভি, এস কনসোনেন্ট তার মানে সি, তো ভিসি রুল পড়ে যাচ্ছে, কাজেই ইউ এর শর্ট সাউন্ড আ হবে, তো টাস, টি ইউএস টাস। বাকি শব্দগুলো দেখো, কোনো ব্যাপার না, প্রথমে একটা শব্দ হয়তো নাও বুঝতে পারো, তাই না? আচ্ছা, পরবর্তী শব্দ দেখো, ফোকাস, ফোকাস, এফ ও ফো সি ইউএস কাস, ফোকাস, ফোকাস। এটা আগের পার্টটার মতোই রয়েছে, এখানে সি একটাই কনসোনেন্ট, তাহলে তার সামনের থেকে নিয়েছি এফ ও ফো, আর সি ইউএস কাস। দেখো এফ এর জন্য ফ, ও এর লং সাউন্ড ও। কেন ও হচ্ছে, কারণ কি ওই আগের মতোই, ও হলো ভাওয়েল ভি, সি হলো কনসোনেন্ট সি, ইউ হলো ভাওয়েল ভি। ওকে, তো ভি সি ভি, তার মানে ও এর লং সাউন্ড হবে, তো এফ ও ফো।
আর সি ইউএস এটা কাস হচ্ছে, কারণ কি সি এর সাউন্ড এখানে ক, ইউ এর সাউন্ড আ, কা, এস্তে স, কাস। দেখো সি এর সাউন্ড কেন ক হচ্ছে এই বিষয়গুলো আমি শিখিয়েছি তোমাদের, তারপরও বলে দিচ্ছি। সি এর পর যদি এই যে ই, আই কিংবা ওয়াই থাকে তাহলে সি স হিসেবে উচ্চারিত হয়, বাকি সব ক্ষেত্রে কিন্তু সি ক হিসেবে উচ্চারিত হয়। এখানেই একটা শব্দ দেখো, তোমাদের দেখাই একটা শব্দ, এই যে সাইড শব্দটিতে কিন্তু সি এর পরে আই রয়েছে, তাই সি স হিসেবে উচ্চারিত। এগুলো শিখিয়েছি আমি, আর যদি আরও শেখাতে হয় তো কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব। আর কাজ শব্দটিতে সি এর পরে ইউ রয়েছে, তাই সি ক হিসেবে উচ্চারিত। তো ফোকাস, ফোকাস। আচ্ছা, পরবর্তী শব্দ, পরের শব্দ যে এস টি এ, এটা একটা পার্ট হবে স্টে, আর টি ইউএস টাস, স্টে টাস, স্টেটাস। এখানেও টি কিন্তু একটাই রয়েছে কনসোনেন্ট, তাহলে তার সামনের থেকে ভেঙে নিয়েছি। এবার ভেঙে ভেঙে নেব শব্দগুলোকে আরও। তো এস টি যুক্তবর্ণ, কারণ পাশাপাশি রয়েছে, এসতে স, টিতে ট, শয় ট, স্ট। এ এর সাউন্ড হচ্ছে লং সাউন্ড এ, কেন হচ্ছে? কারণ কি এখানে এ হলো ভাওয়েল ভি, টি হলো কনসোনেন্ট সি, ইউ হলো ভাওয়েল ভি, তাহলে ভি সি বি রুল হয়ে গেল, তাই না? অতএব এখানে লং সাউন্ড হবে স্টে, স্টে, এতে এ কার, তাহলে স্টে হয়ে যাচ্ছে। আর টি ইউএস টাস, টিতে ট, ইউ এর সাউন্ড আ, এসতে স, টাস, কারণ এটা আমরা একটু আগেই দেখলাম, এই যে টি ইউএস টাস, তো এটা আর বলার দরকার নেই আশা করি। তো স্টে টাস, স্টেটাস, স্টেটাস। আচ্ছা, নেক্সট শব্দ, এই শব্দে আমরা তিনটি ভাওয়েল দেখব, কিন্তু এর মধ্যে লাস্ট যে ভাওয়েলটি রয়েছে অর্থাৎ ই, এটা সাইলেন্ট থাকবে। তো শব্দটা দেখো আগে ভেঙে নেই। সি এল আই, এটা একটা পার্ট হবে ক্লাই, ক্লাই, পরে এম এ টি ই একসাথেই রেখে দেবো উচ্চারণের সুবিধার্থে। শব্দগুলো দেখো অবশ্যই ভেঙে নিতে শিখতে, মানে ভেঙে কীভাবে নিতে হয় সেই বিষয়টা অবশ্যই শিখতে পারবে। তো এম এ টি ই, এটা হচ্ছে মেট, মেট কেন হচ্ছে সেটা বলে দিচ্ছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো সি এল কয়ল, যে সি এলতে কয়ল, ক্ল, আই এর লং সাউন্ড আই, কেন হচ্ছে আই? কারণ কি আই হলো ভাওয়েল ভি, এম হলো কনসোনেন্ট সি, এ হলো ভাওয়েল ভি, অতএব ভিসিবি রুল হচ্ছে, কাজেই আই এর লং সাউন্ড আই হবে। সি এলতে কয়ল, ক্ল, আই এর লং সাউন্ড আই, এটা ক্লাই, এই যে স্বর আ রয়েছে এটা আকার হয়ে গেল ক্লাই, ক্ল আই, ক্লাই। আর এম এ টি ই, মেট, কারণ কি এম তে ম, এ এর লং সাউন্ড এ, কেন হচ্ছে এখানে দেখে নাও একটু, এখানে আমরা দেখতে পারছি এই যে এ হলো ভাওয়েল অর্থাৎ ভি, টি হলো কনসোনেন্ট সি, ই হলো ভাওয়েল ভি, তো ভিসিবি রুলের মধ্যে পড়ছে, কাজেই এ এর লং সাউন্ড এ হবে, এ এর লং সাউন্ড এ। তো এম এ মে, ময়কারে মে, টি এর জন্য ট সাউন্ড মেট, আর শব্দের শেষে ই এখানে সাইলেন্ট থাকবে, তো মেট। সি এল আই, ক্লাই, এম এ টি ই, মেট, ক্লাইমেট। সি এল আই, ক্লাই, এম এ টি ই, মেট, ক্লাইমেট। ওকে, আচ্ছা, পরবর্তী শব্দ দেখো, পরবর্তী শব্দে এখানে চারটা ভাওয়েল আমরা পাবো, শব্দটা খুব প্রপারলি দেখবে অ্যাটেনশন দিয়ে। সো ইউ এল, এটা একটা পার্ট এখানে আছে, আল, আল, আর এই যে এখানে পার্টটা ভেঙে নেওয়া হয়েছে, কারণ কি এলটি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে আমরা ভেঙে দিয়েছি। এবার ইউ কেন এখানে আ হিসেবে উচ্চারিত? কারণ কি ইউ এর পরে এখানে দুটো কনসোনেন্ট রয়েছে, ইউ হলো ভাওয়েল ভি, এল হলো কনসোনেন্ট সি, টি হলো কনসোনেন্ট সি, ভিসিসি রুল পড়ছে, মানে ভিসিবি রুল না, তাহলে এটা ইউ এর শর্ট সাউন্ড আ, ইউতে আ, এলতে ল, আল। এরপর দেখো টি আই, টি, এটা পার্ট ওয়াইজ পড়বে, এখানে যদিও ভিসিবি রুল হচ্ছে তবুও কিন্তু আই এর শর্ট সাউন্ড রস্যই হচ্ছে, এটা এক্সেপশন বা ব্যতিক্রম। তো ইংরেজিতে যে কোনো রুলের ব্যতিক্রম থাকে, এক্সেপশন থাকে, শব্দগুলোকে প্র্যাকটিস করতে হয়, শব্দগুলোকে তোমরা প্র্যাকটিস করো, খাতায় লেখো, ভেঙে ভেঙে উচ্চারণ করো, ডেলি লাইফে ইউজ করো, দেখবে ইজিলি শিখতে পারবে। সো ইউ এল আল, টি আই টি, আলটি, এম এ টি ই, মেট, এটা তো তোমরা জানোই, লাস্ট শব্দটাতেই দেখলাম এম এ টি ই, মেট। তো আল টি মেট, আলটিমেট, আলটিমেট, এখানে ভাঙানো আছে, সুবিধার্থে দেওয়া আছে, দেখে নিতে পারো। ওকে,
আচ্ছা, এবার দেখে নেব পরবর্তী শব্দ। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। যারা ভিডিও দেখে দেখে ইংলিশ রিডিং এভাবে শিখতে পারছো না, খুবই প্রবলেম হচ্ছে, তারা সরাসরি আমার সাথে অনলাইনে ক্লাস করতে পারো। তো এর জন্য এখানে এই যে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো। খুব সুন্দরভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হাতে ধরে শেখানো হয়। ফোন কলিংয়ের সাপোর্ট থাকে, ভিডিও কলের সাপোর্ট থাকে, পিডিএফ ফরম্যাট নোট দেওয়া হয় এবং গাইড তো থাকছেই। ওকে, সো আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, কল করো, অবশ্যই সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। সো পরবর্তী যে শব্দ রয়েছে এটা ডিসাইড, ডিই ডি, এটা একটা পার্ট ডি, আর সিআইডিই এটা একসাথেই রাখবো সাইড। কেন এরকম সাউন্ড হচ্ছে দেখো, ডি এর সাউন্ড ড, ই এর লং সাউন্ড এখানে ই হচ্ছে, রস্বই কেন হচ্ছে, কারণ কি ই এখানে ভাওয়েল অর্থাৎ ভি, সি কনসোনেন্ট তাহলে সি, আই ভাওয়েল ভি, তো ভি সি বি রুল হয়ে গেল। অতএব ই এর লং সাউন্ড ই হবে, তো ডি। আর সি আই ডিই সাইড হচ্ছে, কেন হচ্ছে, সি এর সাউন্ড এখানে স, আর আই এর লং সাউন্ড আই হচ্ছে, কারণ আই হলো ভাওয়েল ভি, ডি হলো কনসোনেন্ট সি, ই হলো ভাওয়েল ভি। তো ভিসিবি রুলে আই এর লং সাউন্ড আই হবে, আর ডি এখানে রয়েছে, ডি এর জন্য ড সাউন্ড, সাইড, সি আই ডিই সাইড, সাইড। আচ্ছা, তো এবারও এখানেও কিন্তু শব্দের শেষে ই সাইলেন্ট রয়েছে। একই প্যাটার্নে দেখো আরেকটা শব্দ ডিভাইড, ডিই ডি, একই প্যাটার্নে রয়েছে, আগে ছিল ডিই ডি, এখানেও ডিই ডি, আর এবার ভিআই ডিই ভাইড, আগে ছিল সিআইডিই সাইড, আর এবার থাকবে ভিআইডিই ভাইড, ভিআইডিই ভাইড। ওকে, সো এখানে ভাঙানোর নিয়মটা কিন্তু পার্ট 1 অর্থাৎ প্রথম ক্লাসেই বলা হয়েছিল যে যখন মূল শব্দে দুটি কনসোনেন্ট থাকে তখন মাঝখান থেকে ভাঙতে হয়, কিংবা একটা পার্টে একটা কনসোনেন্ট কিংবা একটা ভাওয়েল রাখতেই হবে, মানে কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলকে রাখতেই হবে। এগুলো নিয়ম ছিল, বেসিক কিছু কথা ছিল। তো কোনো ব্যাপার না, ওগুলো না জানলেও চলবে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, কথাগুলো যে শুনবে এতেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আই এন এটা একটা পার্ট যার উচ্চারণ হবে ইন, কারণ আই এর শর্ট সাউন্ড রস্বই, ইন। এরপরে নিতে হবে সিই, সিই, কারণ কি এখানে ডি একা রয়েছে, ডি একাই একটা কনসোনেন্ট, অতএব তার সামনের থেকে নিতে হবে। যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে মাঝখান থেকে ভেঙে নেব, কিন্তু এখানে একটাই কনসোনেন্ট রয়েছে, তাহলে তো আর সেই একটা কনসোনেন্টকে আর ভাঙানো যায় না, কাজেই আমাদের তার সামনের থেকে নিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? সো এবার এখানে পার্ট পাবো আমরা সি আই সি, তো এখানে সি এর পর আই রয়েছে তাই সি স হিসেবে উচ্চারিত, সি এর পর ই কিংবা আই, ই আই এবং ওয়াই এই লেটারগুলো থাকলে সি দন্তস্ব হিসেবে উচ্চারিত হয়। সো সি এর জন্য স আর আই এর সাউন্ড রস্বই, তো সি, ইন সি। ওকে, পরবর্তীতে ডিইএনটি ডেন্ট, ডেন্ট, দেখো ডিই এন নিতে পারি আমরা, দুটো কনসোনেন্ট একসাথে রয়েছে, মাঝখান থেকে ভাঙবো তাহলে ডেন হয়, কিন্তু টিটা পরে একাই থাকছে, টি এর সাথে কোনো আর ভাওয়েল লেটার নেই, কাজেই এটাকে আমাদের একসাথেই রাখতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু যে বাকি শব্দগুলো দেখবে তাহলে ক্লিয়ার অবশ্যই হবে। ওকে, ফাইনালি এর শব্দটার উচ্চারণটা এমন হবে ইনসিডেন্ট, ইনসিডেন্ট, ইনসিডেন্ট। শুধু শব্দগুলো ভাঙানো রয়েছে বলে এরকম করে দেখবে না স্ক্রিনশট করে নিলাম কিংবা লিখে নিলাম, আমি যেভাবে পড়াচ্ছি সেটা অ্যাটেনশান দিয়ে শোনো, বুঝতে পারছো? প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমরা যদিও শব্দগুলো জেনে থাকো বাট প্র্যাকটিস করতে হবে ভাই। তো দেখো এরপরে সেম ব্যাপারটা সিওএম, এটা একটা পার্ট হবে আমাদের, কারণ কি এখানে এমপি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভেঙে দিলাম, তো এটার একটা পার্ট আমরা পাবো সিওএম, কম। দেখো কম নয় কাম নয়, মাঝামাঝি একটা সাউন্ড, কম, এরকম ধীরে ধীরে এগুলো হয়ে যাবে, কোনো ব্যাপার না, তোমরা কম বলতে পারো, কোনো সমস্যা নেই। সো সিওএম কম। এরপরে নিতে হবে পিএআরটি, দেখো পিএআর নিতে পারি, কিন্তু আমরা জানি পিএআরটি এটা একটা রুট ওয়ার্ড কিংবা এটা একটা মূল শব্দ, পার্ট, পার্ট মানে অংশ, তাই না? আমরা কিন্তু জানি পিএআরটি এটা একটা আলাদা শব্দ, পার্ট, কাজেই এটাকে আমরা একসাথেই নিয়ে নিলাম। এরপর পড়ে থাকে এমইএনটি, এটাকে নিতে হবে মেন্ট, এমইএনটি
মেন্ট। দেখো এখানেও MEN নেওয়া যায়, MEN নেওয়া যায়, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে টি পরে একা থাকবে, তাহলে টি এর সাথে কোনো ভাওয়াল লেটার নেই, কাজেই আমরা এটাকে একসাথেই নিয়ে নেব MENT, মেন্ট। দেখো আগের শব্দটা দেখো, এই যে ডেন্ট ছিল, DEN নিতে পারতাম, কিন্তু টি কেন নিয়েছি, কারণ কি টি একটাই কনসোনেন্ট, এটাকে আর এক্সট্রা রাখা যাবে না। দেখলে ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, জাস্ট শব্দগুলো দেখো। তো মেন্ট, কম্পার্টমেন্ট, শব্দটা হবে কম্পার্টমেন্ট, এখানে ভেঙে দেওয়া আছে কম্পার্টমেন্ট, বানানটা এরকম। তো তোমরা উচ্চারণটা জাস্ট দেখবে, বাংলা বানান তোমরা ছাড়ো, কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট। ওকে, আচ্ছা তো দেখে নেব আমরা পরবর্তী শব্দ। সো এই শব্দটিতে একটু ভালো করে বুঝতে হবে, আমরা এখানে US নিতে পারি, কারণ কি ইউ একটা ভাওয়েল, এস একটা কনসনেন্ট নিতে পারি, কিন্তু পরে ই রয়েছে, এটাকেও নিতে হবে, কারণ কি আমরা জানি USE এটা কিন্তু একটা রুট ওয়ার্ড বা শব্দ, ইউজ যেটা হয়, তাই না? যেমন আগের শব্দে PART একসাথে নিয়েছি, এটা একটা মেন শব্দ পার্ট। একইভাবে USE এটাও কিন্তু একটা শব্দ, ইউজ, তাই না? ইউজ মানে ব্যবহার, এটা আমরা প্রত্যেকেই জানি এই শব্দটাকে। তো এখানে এস কিন্তু বর্গীয় জ হিসেবে উচ্চারিত, কারণ কি এস এর সামনে ভাওয়েল রয়েছে ইউ এবং এর পরেও ভাওয়েল রয়েছে ই, কাজেই এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত। এইরকম ছোট ছোট বিষয়গুলোও কিন্তু তোমরা এই ক্লাসে শিখবে। সো এটা ইউজ। এরপর FUL এটা পার্ট নিতে হবে, কারণ কি LN দুটো কনসোনেন্ট পাশাপাশি, মাঝখান থেকে ভেঙে দিলাম, তো ফুল, FUL ফুল। এরপরই রয়েছে NES নিতে পারি, তো একটা এসকে যদি আমরা সামনে নেই, পরে একটা এস একাই থাকবে, তো এটাকেও নিতে হবে, NESS, নেস। তো ইংরেজিতে যদিও দুটো অর্থাৎ ডাবল কনসোনেন্ট থাকে, মানে এস দুটো রয়েছে, সাউন্ড কিন্তু একটাই হবে। বোঝা গেল তো? ইউজফুলনেস, ইউজফুলনেস। ওকে, এটা একটা ইজি শব্দ। আচ্ছা তো দেখে নেব পরবর্তী শব্দ। মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তো এখানে যাদের ইউটিউবে দেখে দেখে ইংরেজি রিডিং এবং স্পেলিং শিখতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু সরাসরি আমার সাথে অনলাইনে ক্লাস করতে পারো, লাইভ ক্লাস। তোমরা এই ক্লাস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, সেখানে একদম হাতে ধরে ইংরেজি রিডিং স্পেলিং আমি শিখিয়ে থাকি, সো অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা তো এখন আমরা এই শব্দটার উচ্চারণ শিখব। এটাকে ফার্স্ট আমরা WO নিতে পারি, কিন্তু ND পাশাপাশি রয়েছে, দুটো কনসোনেন্ট, মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম, পেয়ে যাব WON, এটার উচ্চারণ কিন্তু ওয়ান, WON, ওয়ান সাউন্ড ক্রিয়েট করে। সাউন্ডগুলো এভাবে মনে রাখবে, ওয়ান, WON, ওয়ান। এরপরই রয়েছে DER, দেখো RF দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে ভাঙতে হবে, DER, এটার উচ্চারণ হবে ডার, কারণ আমরা জানি ই এর পর আর থাকলে ই আকার হিসেবে উচ্চারিত হয়, মানে স্বর আর সাউন্ড ক্রিয়েট করে, তাহলে এটা ডার। এবার FUL, একটু আগেই দেখলাম ফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ওকে, খুব ইজি বিষয়গুলো। সো নেক্সট ওয়ার্ড, এখানে এই শব্দটিকেও ফার্স্ট আমরা ভেঙে নেব। তো SI নিতে পারি, কিন্তু GN দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, মাঝখান থেকে আমরা ভেঙে দেব, SIG, এটার উচ্চারণ হবে সিগ, SIG, সিগ। এবার NI এইটুক শুধু নিতে হবে, কারণ কি এখানে কিন্তু F, লক্ষ্য করো F একটাই কনসোনেন্ট রয়েছে, তাহলে তার সামনের থেকে নিতে হবে, NI, এটা একটা পার্ট, নি, NI, নি। আই এর শর্ট সাউন্ড হচ্ছে এগুলোতে, যেমন আই এর পর রিপিট আই হচ্ছে, তারপর আবারও আই, তো এরূপ ক্ষেত্রে শর্ট সাউন্ড রস্বই, মানে রস্বইকার হয়, NI, নি। এরপর FI নিতে হবে, কারণ কি এখানেও সেম ব্যাপারটা, দেখো সি একাই একটা কনসোনেন্ট রয়েছে, তাহলে তার সামনের থেকে নিতে হবে, FI, ফি, FI, ফি, সিগ, নি, ফি। তারপর CANT, এটা একসাথেই নিতে হবে, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, তাহলে এটা ক্যান্ট, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট। ওকে, আচ্ছা লাস্ট শব্দ,
এটাতেও দেখো, এটা শব্দটা আমরা দেখলাম, এটা সিগনিফিক্যান্ট যে শব্দটা, সামনে শুধু আইএন অ্যাড হয়েছে, তো আইএন তো এটা ইন হবে আমরা জানি, ইন, বাকিটা একদম সেম রয়েছে, এস আই জি সিগ, এন আই নি, এফ আই ফি, সি এ এন টি ক্যান্ড, ইন সিগ নি ফি ক্যান্ড, ইনসিগনিফিক্যান্ট। ওকে, সো এখানে বিষয়টা রয়েছে, প্রথম এফ ইউ আর নিতে হবে ভাঙানোর সময়, ঠিক আছে, ভেঙে ভেঙে আমি করাবো, এবং এখানে একটা এক্সট্রা বিষয় বা গোল্ডেন রুল যেটা, সেটা তোমাদের আমি প্যাটার্ন শেখাবো। ওকে, তো এখানে কিন্তু এফ ইউ আর নিতে হবে, কারণ কি আমরা প্রথম পার্টে দেখেছি আর এন, এখানে দুটো কনসোনেন্ট রয়েছে, মানে যদি কোনো শব্দে দুটো কনসোনেন্ট থাকে তাহলে সেখানে মাঝখান থেকে ভাঙতে হবে। দেখো এই ছোট ছোট বিষয়গুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে ভাই, তোমরা জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো। তো এফ ইউ আর, এটার উচ্চারণটা হবে ফার, এফ ইউ আর, ফার, ফার। ওকে, সো এবার দেখো এন রয়েছে, এন এর পরে আই নেব আমরা, কারণ কি টি একা একটা কনসোনেন্ট রয়েছে, তাহলে এটার সামনের থেকে নিতে হবে, এন আই একটা পার্ট নিতে হবে, নি, এন আই নি। কিংবা দেখো তোমাদের আমি বলে রাখি, একটু অ্যাটেনশন দাও, যে টি ইউ আর ই, এটা কিন্তু একটা পার্ট বা প্যাটার্ন, টি ইউ আর ই এর উচ্চারণ সব সময় 4 হবে, যে কোনো শব্দে তোমরা দেখবে টি ইউ আর ই আছে, তো সেখানে তার উচ্চারণটা 4 করবে। ওকে, 99% যে ওয়ার্ড রয়েছে, এক্সেপশন থাকতে পারে সেটা আলাদা বিষয়, বাট এটাই হচ্ছে রুল, টি ইউ আর ই 4, তাই এফ ইউ আর ফার, এন আই নি, টি ইউ আর ই 4, ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচার। ওকে, তো বাকি শব্দগুলো দেখো, নেক্সট যে শব্দ রয়েছে এখানেও ইউ নিতে পারি, সাথে আমরা একটা কনসোনেন্ট নেব, কারণ কি এন সি, দেখো ভালো করে, দুটো কনসোনেন্ট কিন্তু এন এবং সি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, অতএব এখানে আমাদের এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে, তাই না? তাহলে আমরা পাবো ইউএন, আন, ইউএন একটা পার্ট, আন, এরপরে আবারও দেখতে পাচ্ছি এল টি, দুটো কনসোনেন্ট পাশাপাশি মাঝখান থেকে ভেঙে দেব, কিংবা আমরা নেব সি ইউএল, সি ইউএল, সি ইউএল হবে কাল, সি ইউএল কাল, কারণ কি পরে টি ইউআরই কে একসাথেই রাখতে হবে, এখানে আমাদের কিচ্ছু নিয়ম আমরা দেখব না, টি ইউআরই একসাথে রাখবো, যার উচ্চারণটা হবে 4, টি ইউআরই 4, আনকালচার, আনকালচার, আনকালচার। ওকে, সো এই বিষয়টা খুব ইজি একটা বিষয়। এভাবে পরবর্তী শব্দ আমরা দেখব, পরবর্তী যে শব্দ রয়েছে এখানে আমরা দেখতে পারছি এই যে ডিই নিতে হবে, কারণ কি পি এখানে একটা কনসোনেন্ট রয়েছে, তো একটাই যদি থাকে তাহলে আর তাকে কি করে আমরা নেব, তাই না? তো তার সামনের থেকে নিতে হবে আমাদের, তো ডিই, ডি, এগুলো খুবই সিম্পল ব্যাপার, প্র্যাকটিস করলে পরে এমনিতেই তোমাদের আয়ত্তে চলে আসবে, ডিই, ডি। এবার টি ইউ আর কে যদি একসাথে রাখি মাঝখানে আমরা পাবো পি এ আর, কিংবা আর টি পাশাপাশি রয়েছে মাঝখান থেকে আমরা ব্রেক করে দেবো বা ভেঙে দেবো, তাহলে পি এ আর, পি এ আর, এটার উচ্চারণটা পার, ডি পার, জি পার। এবার পরবর্তীতে টি ইউ আর ই রয়েছে, তো এটা প্যাটার্ন আমরা শিখে আসছি, টি ইউ আর ই একসাথে 4, জি পার 4, ডিপারচার, ডিপারচার। ওকে, খুব ইজি। আচ্ছা, নেক্সট শব্দ, এটাতে একটু অ্যাটেনশন দিতে হবে, বিষয়টা হচ্ছে কি, দেখো এম আই নিতে হচ্ছে, কারণ কি এন একা রয়েছে, তাহলে সামনের থেকে আমরা নিয়ে নিলাম এম আই, এটা হয়ে গেল মি, এম আই মি। ওকে, এবার কিন্তু মেন বিষয়টা সেটা রয়েছে এন আই এ, এখান থেকে নিতে হবে। দেখো দেখো যখন তোমরা দুটি ভাওয়েলকে একসাথে দেখবে তখন একসাথেই রাখতে হবে, পাশাপাশি দুটি ভাওয়েল থাকছে একসাথে রাখতে হবে, তো এন আই এ এটার উচ্চারণটা নিয়ে, কারণ কি আই এ ইয়ে হিসেবে উচ্চারিত, এটা কিন্তু ভাওয়েল পেয়ার, এগুলো শিখিয়েছি, আই এ ইয়ে, তাহলে এন আই এ নিয়ে, ন ইয়ে নিয়ে, তাই না? তারপর টি ইউ আর ই, এটা কিন্তু 4, টি ইউ আর ই 4, মি নিয়ে 4, মিনিয়েচার, মিনিয়েচার। ওকে, নেক্সট শব্দ, সো এখানে আবার একটু ভালোভাবে বুঝতে হবে বিষয়টা, এখানে খুবই একটা টাফ বিষয় হতে পারে প্রথম দিকে শব্দটা দেখে। সো এখানে যেটা বলছি আমি, যে এস সি ইউ এতটুকু নিতে পারি, কিংবা আরও দেখো এলপি, এখানে কিন্তু তোমাদের কনফিউজড হতে পারে যে এলটাকে ভেঙে নিয়ে দেই, পিটাকে পরে রাখি, কিন্তু এমনটা করা যাবে না, কারণ দেখো একটু বোঝো এখানে, সেটা রয়েছে কি ইউ কিন্তু একটা ভাওয়েল রয়েছে, তাহলে এগুলোকে আর আলাদা ভাঙানো যাবে না,
কারণ কি টি ইউ আর ই কে তো আমাদের একসাথে রাখতেই হচ্ছে, এটাকে বাদই দিয়ে দিলাম আমরা। তাহলে এখানে কিন্তু একটাই ভাওয়েল, তাহলে পুরো একটা পার্ট হয়ে যাবে স্কাল্প, কিংবা আমরা জানি স্কাল্প একটা এক্সট্রা শব্দ, এটা একটা মূল ওয়ার্ড, তাহলে স্কাল্প একসাথেই থাকবে। SCULP, এটা স্কাল্প, স্কাল্প। ওকে, তারপর TURE 4, স্কাল্প 4, স্কাল্পচার, স্কাল্পচার। ওকে, আচ্ছা নেক্সট শব্দ। আচ্ছা, তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে অনলাইনে যাদের এইভাবে ক্লাস করতে, অর্থাৎ ইউটিউবে দেখে দেখে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, যারা সরাসরি আমার সাথে ক্লাস করতে চাও, অনলাইনে ক্লাস করতে পারো, এর জন্য উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস কিন্তু ওখানেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো শব্দটা এখানে রয়েছে, দেখো NG দুটো কনসনেন্ট পাশাপাশি, তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে দেবো। CON, এটা একটা পার্ট পাবো আমরা, কন। দেখো কন লেখা কিন্তু রয়েছে কন, কন নয় কান নয়, মাঝামাঝি একটা সাউন্ড। যখন তোমরা অ্যাডভান্স লেভেল প্রনাউন্সিয়েশন করবে তখন কিন্তু দেখতে পারবে। তো অ্যাডভান্স লেভেল প্রনাউন্সিয়েশনে কিন্তু CON কন এরকমটা হয়, কন। JEC জেক, JEC জেক, কন জেক। TURE চার, চার, কন জেক চার, কনজেকচার, কনজেকচার। ওকে, নেক্সট শব্দ। এখানে আমরা দেখতে পারছি শুরুতে কিন্তু জি আর দুটো কনসোনেন্ট রয়েছে, তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম AG অ্যাগ, AG অ্যাগ। আর আই এটা নিতে হচ্ছে, আর আই এটা নিতে হবে, আর আই রি, আর আই রি, অ্যাগ রি, অ্যাগ রি। এবার CUL, এটা একটা পার্ট, কাল, অ্যাগ রি কাল, অ্যাগ রি কাল। TURE চার, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিকালচার। ওকে, আচ্ছা পরবর্তী শব্দ, এটা এখানে আমরা MA নেব, কারণ কি এন একা একটা কনসোনেন্ট রয়েছে, তাহলে এর সামনের থেকে নিতে হবে। MA ম্যা, MA ম্যা। সেমভাবে NU নিতে হবে, কারণ কি এন একা রয়েছে, তো এন যেহেতু একা রয়েছে তাহলে এখানেও কিন্তু আমরা এর সামনের থেকে নেব, তাহলে NU হবে, NU নু, ম্যা নু। FAC, কারণ সিটি দুটো কনসোনেন্ট, মাঝখান থেকে ভেঙে দেব, ফ্যাক, FAC ফ্যাক, ম্যা নু ফ্যাক। TURE চার, ম্যা নু ফ্যাক চার, ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার। ওকে, এবার এখানে প্রথম শব্দ, এই শব্দটিকে ফার্স্ট ভেঙে নেই, নিতে হবে EX, একটা পার্ট এক্স। কারণ কি এখানে XC দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, তাই মাঝখান থেকে ভাঙতে হবে। যারা এর আগের পার্টগুলো দেখেছো তারা ইজিলি কিন্তু বিষয়টা ক্যাপচার করতে পারবে, আর যারা দেখোনি কোনো ব্যাপার নয়, পুরো ক্লাসটা করো, অবশ্যই শিখতে পারবে। আর পর তোমরা ডেসক্রিপশন থেকে পরে তো বাকি পার্টগুলো দেখবেই। সো দুটো কনসোনেন্ট রয়েছে, এটা মনে রাখতে হবে, তাই মাঝখান থেকে ভাঙিয়ে দিলাম আমরা। তো এক্স আবার নিতে হবে CEP, এটা একটা পার্ট, সেভ। কারণ কি এখানেও দেখো দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, এখানেও আমরা মাঝখান থেকে ভেঙে দিলাম, তাহলে CEP সেভ, এক্স সেভ। এবার TION, এটা কিন্তু একটা প্যাটার্ন, TION, এটার উচ্চারণ হবে শন। দেখো শন নয় আর শান নয়, মাঝামাঝি একটা সাউন্ড, শন। বাকি শব্দগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে। তো এক্সেপশন, এক্সেপশন, এক্সেপশন শব্দের অর্থ ব্যতিক্রম। শব্দের অর্থগুলো মনে রাখবে, এতে করে শব্দের সাথে পরিচিতি বাড়ে, শব্দগুলো মনে থাকে। আচ্ছা, এখানে কিন্তু আমরা প্যাটার্ন ওয়াইজ শিখছি, সেটা হচ্ছে TION। দেখবে যখনই কোনো শব্দে TION থাকবে একসাথে, তো তার উচ্চারণ কিন্তু হবে শন। এখানে প্রতিটি শব্দের শেষে তোমরা TION করে কিন্তু পাবে, এতে তোমাদের কনসেপ্ট বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পরবর্তী শব্দ, এখানে ফার্স্ট IN নিতে হবে, IN, এটার উচ্চারণ কিন্তু ইন। এখানে NF দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, তাই এখানেও আমরা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এই যে দেখো একই রকম বিষয়গুলো রিপিট হচ্ছে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। পরে নেব আমরা FEC, FEC ফেক, ফেক। কারণ কি এখানে সিটি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, এখানেও আমরা মাঝখান থেকে ভেঙে দিলাম। লাস্ট নেব আমরা TION, TION একসাথেই রাখতে হবে, এটা একটা প্যাটার্ন যার উচ্চারণ হবে শন। তো ইনফেকশন, ইনফেকশন এর অর্থ
সংক্রমণ। পরের শব্দ এটাও একই প্যাটার্ন রয়েছে, তো আই এন ফার্স্ট নিতে হবে ইন, যেহেতু দুটো কনসোনেন্ট রয়েছে মাঝখান থেকে ভেঙে দিলাম। পরে জে ই সি জেক, জেক, কারণ কি সিটি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে মাঝখান থেকে ভেঙে দিলাম, তাহলে জে ই সি জেক, ইন জেক। পরে টিআইওএন, এটা প্যাটার্ন আমরা জানি, তো টিআইওএন শন। ওকে, সো ইনজেকশন, ইনজেকশন, ইনজেকশন শব্দের অর্থ সুই। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, খুব ইজি বিষয়, ইজিলি কিন্তু এটা শেখা যায়। আচ্ছা, পরবর্তী শব্দ, এখানে এই শব্দটা ইনভেনশন, একই প্যাটার্ন নিয়েছি কয়েকটা শব্দ, এরপরে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে, এই যে ডাবল ভাওয়েল থাকবে, তো প্রতিটা শব্দ দেখতে হবে, আর একই প্যাটার্নে বেশ কয়েকটা শব্দ নেওয়া হয়েছে যাতে রুলসটা বুঝতে পারো তোমরা, ট্রিক্সগুলো বুঝতে পারো। সো এখানেও এন ভি দুটো কনসোনেন্ট পাশাপাশি মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম, তাহলে আই এন এটা হবে ইন, আই এন ইন। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেব ভিইএন ভেন, ভিইএন ভেন, কারণ কি এনটি দুটো কনসোনেন্ট পাশাপাশি মাঝখান থেকে আমরা ভেঙে দেব। তারপরে টিআইওএনশন প্যাটার্ন, তো ইনভেনশন, ইনভেনশন এর অর্থ আবিষ্কার, কোনো কিছু আবিষ্কার করা। আচ্ছা, এবার পরবর্তী শব্দ, এখানে নতুন একটা প্যাটার্ন, যেটা হচ্ছে দুটো ভাওয়েল পাশাপাশি থাকছে। আর মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যারা ইউটিউব দেখে দেখে শিখতে পারছো না, প্রবলেম হচ্ছে, একটা গাইডেন্স দরকার, সেক্ষেত্রে অনলাইনে তোমরা ক্লাস করতে পারো। সো এর জন্য এই নাম্বারে যোগাযোগ করো, সেখানে কিন্তু তোমাদের হাতে ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত বিষয়গুলো শেখানো হয়। আচ্ছা, তো এখানে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কি, ফার্স্ট ভিআইও এটাকে একসাথেই রাখতে হবে, উচ্চারণটা হবে কিন্তু ভায়ো। এবার এখানে যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে কি, দুটো ভাওয়েল পাশাপাশি রয়েছে, তো দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে একসাথেই রাখতে হবে, এটাকে সামনের পার্টে দেব, কারণ ভাওয়েল দুটো একসাথেই কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট করে, যেমন কি আই ও, এখানে রয়েছে আই ও, এটার উচ্চারণ হবে কিন্তু আয়ো, আই ও, আয়ো, আয়ো। ওকে, সো এরকম আয়ো, তাহলে ভায়ো, ভিআইও ভায়ো। এবার এল এ নিতে হবে। এবার একটা বিষয় দেখো, এখানে কিন্তু টি একটাই কনসোনেন্ট রয়েছে, তাহলে তার সামনের থেকে নিতে হবে। আগে আমরা দেখলাম দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, দুটো কনসোনেন্ট থাকলে মাঝখান থেকে ভাঙতে হবে, কিন্তু যদি একটাই কনসোনেন্ট থাকে, একটাই রয়েছে, তাহলে তার সামনের থেকে নিতে হবে। এটা একটা কনসোনেন্টকে তো আর ভাঙানো যাবে না, তো এটা টিআইওএন পরে থাকবে শন, ভায়োলেশন। ভায়োলেশন শব্দের অর্থ উল্লঙ্ঘন করা, হিংস্রতা, লড়াই, ঝামেলা, এগুলো। এরপরে এখানেও কিন্তু দুটো ভাওয়েল পাশাপাশি রয়েছে, এটাকেও আমরা শিখব বিষয়টা। সো এখানে এস আই ফার্স্ট নিতে হবে, এস আই, কারণ কি টি একটাই কনসোনেন্ট রয়েছে, সামনের থেকে নিতে হবে এস আই সি, এস আই সি। পরে টি ইউ এ এটাকে নিতে হবে, কারণ কি ইউ এ এটা দুটো ভাওয়েল পাশাপাশি রয়েছে, একসাথেই আমরা রাখবো, তাহলে টি ইউ এ চুয়ে, সি চুয়ে, সি চুয়ে, সি চুয়ে। আবার টি আই ও এন এটা একটা পার্ট, শন, সি চুয়ে শন, সি চুয়ে শন। সিচুয়েশন শব্দের অর্থ, সিচুয়েশন শব্দের অর্থ পরিস্থিতি, তো সিচুয়েশন শব্দের অর্থ পরিস্থিতি। এবার এখানে যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু আরেকটা বিষয় বলে দিই, যে টি ইউ এ চুয়ে হচ্ছে, তো এখানে টি চ হিসেবে উচ্চারিত, এরকম কিছু বিষয় মাথায় রাখতে হবে। এগুলো ক্লাসগুলো করলে ধীরে ধীরে অবশ্যই ক্লিয়ার হবে, একটা ক্লাসে সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে না, মনে রাখতে হবে। ওকে, পরের শব্দ, এখানে আমরা দেখছি এসপি দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে, তো মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম, এ এস এস, এ এস এস। এবার পিআইপি আর রয়েছে, তো এটা সামনের থেকে আমাদের ভেঙে দিতে হবে, একটাই কনসোনেন্ট, তো পিআইপি এস পি। এবার আর এ নিতে হবে, টি একাই রয়েছে, সামনের থেকে নিয়ে নেব আমরা, তাহলে আর এ রে, এস পি রে। এবার টি আই ও এন এটার উচ্চারণটা হবে কিন্তু শন, এস পি রে শন, অ্যাসপিরেশন এর অর্থ কিন্তু আকাঙ্ক্ষা। পরের শব্দ, এখানে যে বিষয়টা রয়েছে, এখানে তিনটা কনসোনেন্ট রয়েছে, তো এরূপ ক্ষেত্রে কি করতে হবে? অ্যাকচুয়ালি এরূপ ক্ষেত্রে কিন্তু একটা কনসোনেন্টকে সামনে রাখতে হয়, বাকিগুলো পরে রাখতে হয়, বাট এখানে
এন এস রয়েছে, উচ্চারণের সুবিধার্থে আমাদের একসাথেই নিতে হবে। ব্যাপারটা দেখো, CONS এটাকে একসাথে নিলাম, এটা উচ্চারণের সুবিধার্থে। কনস, কনস, দেখো এই বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে। আমি বলছি ভাই, একদিনে বিষয়টা ক্লিয়ার হবে না, ধীরে ধীরে, তবে অবশ্যই ক্লিয়ার হবে। সো CONS, কনস, কনস। TI নিতে হবে, টি একটা কনসনেন্ট, তাই সামনের থেকে নিয়ে নিলাম আমরা TI, টি। এবার TU নিতে হবে, এখানেও টি রয়েছে, সামনের থেকে নিয়ে নিলাম TU, কনস, টিউ। এবার TION, শন, কনস, টিউশন, কনস্টিটিউশন, এর অর্থ কিন্তু সংবিধান। পরে একই রকম শব্দ রয়েছে বা একই রকম মানে প্যাটার্নটা এখানেও কিন্তু ওই যে বললাম উচ্চারণের সুবিধার্থে CONS একসাথেই নিতে হবে, কনস, কনস। বা TRUC নিতে হবে, কারণ সিটি দুটো কনসনেন্ট, তাহলে মাঝখান থেকে ভেঙে দিলাম TRUC, ট্রাক, কনস, ট্রাক। আর TION এটা হচ্ছে শন, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন শব্দের অর্থ নির্মাণ বা নির্মাণ কাজ, কনস্ট্রাকশন। এবার পরবর্তী শব্দ, এখানে CUS একসাথে নিতে হবে, এটার উচ্চারণটা কাস, কাস, কারণ কি ST দুটো কনসনেন্ট রয়েছে, মাঝখান থেকে আমরা ভেঙে দিলাম কাস। এবার TO নিতে হবে, কারণ কি M একটাই কনসনেন্ট, সামনের থেকে নিতে হবে TO, টো, কাস্টো। এবার MI নিতে হবে, কারণ কি জেড একাই রয়েছে, তাহলে এটার সামনের থেকে MI, মাই, কাস্টো, মাই। জেড এ নিতে হবে, টি একাই রয়েছে, তাই সামনের থেকে জেড এ, জে, কাস্টোমাইজে। আর TION এটা শন, কাস্টোমাইজেশন, কাস্টোমাইজেশন, কাস্টোমাইজেশন। এবার এই শব্দটা তো শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ভাঙাইলাম, সেটা একটু দেখো। এই যে NV দুটো কনসনেন্ট, মাঝখান থেকে ভেঙে দেওয়া হলো IN, ইন। এবার VES নিতে হবে, ST দুটো কনসনেন্ট রয়েছে, মাঝখান থেকে ভেঙে দিলাম VES, ভেস, ইনভেস। আর TI একটাই পার্ট হবে, কারণ কি জি একাই কনসনেন্ট, এখানে TI, টি, GA, গে, TION, শন, ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন, এর অর্থ কিন্তু তদন্ত। সো ইংরেজি বড় বড় শব্দের উচ্চারণের ফুল কোর্স এটা একটা ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকম আরও বিভিন্ন টপিকের উপর কোর্স চাইলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলোর পাশে থাকো।